দেখুন কত বড় বড় চিংড়ি। এই চিংড়ি এখন আমি কেটে নেব আর এই চিংড়ি মাছের ভর্তা বানাবো। তো কীভাবে চিংড়ি মাছের ভর্তা বানাই আপনারা দেখতে থাকুন। তো চিংড়ি মাছগুলো এইভাবে আমি খোসা ছাড়িয়ে, তো এইভাবে আমি মাছের খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে চিংড়ি মাছের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এইভাবে বড় বড় চিংড়ি, ঘিলুওয়ালা চিংড়ি মাছগুলো ঠিক এইভাবে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। দেখুন এরকম করে ছাড়িয়ে নেব। চিলের ওপরে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। তো এখন আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম আছে চিংড়ি মাছগুলো। তো এখন আমি এই চিংড়ি মাছগুলো বেটে নেব খুব ভালো করে। খুব বেশি একদম মিহি করে বাটবো না, মানে একটু আধা বাটা করলে। চিংড়ি মাছ একটু ঝাল ঝাল খেতে হয়। ভর্তা মানে একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে। টেস্টটাও তাদের হলো। চিংড়ি অনেক রকম করে খেয়েছেন, তো এইভাবে কেউ যদি চিংড়ি মাছটাকে খায় তো প্রচণ্ড ভালো লাগবে। একবার খেলে তখন মনে হয় যে বারে বারে খাই। লঙ্কা ভেজে দিয়েছি, দেখুন এই লঙ্কাগুলো এর সঙ্গে মাখবো আমি। এবার ওটাগুলো এবার এরকম করে ছাড়িয়ে নেবো আমি। গরম বলে অসুবিধা হচ্ছে। একটু নিয়ে নিলাম। এবার এই লঙ্কাগুলো খুব ভালো করে ডলে নেব। ভাজা লঙ্কাগুলো ভালো করে মেখে নেব। দেখুন খুব ভালো করে আমি লঙ্কাটাকে ডলে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। এবার কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজ আমি এর সঙ্গে দিয়ে দেবো। খুব ভালো করে চিংড়ি মাছটার সঙ্গে এবার আমি মাখাবো। আমি অল্প একটু আবার কাঁচা লঙ্কাও দিয়েছি, একটু দেখুন কাঁচা লঙ্কাও দিয়েছি কেটে কেটে ছোটো ছোটো করে। আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। আমি একটু ঝালঝালি করেছি। মধ্যে সর্ষের তেল, এটাকে খুব ভালো করে এবার আমি মেখে নেব। করে এবার আমি মাখিয়ে নিয়েছি পুরোটা।
এর উপরে এবার আমি একটু হালকা করে সরষের তেল দিয়ে দেবো, একটু হালকা করে সরষের তেল দিয়ে রাখলাম। যখন খাওয়াবো ওদেরকে খেতে দেবো তখন এটা সুন্দর করে মেখে আরেকবার দেবো। তো চলুন। তো বন্ধুরা, এবার আমি কেটে নেব মোচাটা। তো মোচাটাকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। মোচাটাকে বেশ ভালো করে খুলে খুলে আমি ছাড়িয়ে নেব। আর মোচা ছাড়ানো একটু বেশ টাফ আছে, সময়ও লাগে। তো এটা আমি খুব ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো মোচার মধ্যে এই যে ফুলের মধ্যে যে স্টিকটা থাকে ওটা আমি বের করেই ফেলে দিচ্ছি। এই সাদা মতো যে অংশটা থাকে এগুলো আমি ফেলে দেবো। এখন বন্ধুরা মোচাটা কাটা হয়ে গেছে। মোচার মধ্যে আমি ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছি। তো এই মোচা আর আলুটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেবো। একটু সিদ্ধ করে নেব, নিয়ে রান্না করব। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন। সর্ষে বাটা দিয়েছি আর কচুটা ভালো করে চিপে নিয়েছি আমি জলটা। তো এটা ভালো করে আমি মাখিয়ে নেব। তো এর সঙ্গে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, স্বাদ মতো একটু চিনি। তো এটা খুব ভালো করে আমি মাখাবো। অনেকটা দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। খুব ভালো করে এর সঙ্গে কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে খেতে দারুণ লাগবে। এইভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আজকে দুপুরে আছে মোচার ঘন্ট, চিংড়ি মাছের ভর্তা, এটা হচ্ছে মানকচু বাটা, আর এখানে আছে ডালের বড়া। তো চলুন আজকের খেয়ে কে কেমন রিভিউ দেয় তো আপনারা দেখতে থাকেন। দেয় বাবা দেখি আমি মানিয়েছে আমার মা। ভালো আছে মা? আলুগুলো না মানে আমি আজকে সবাই মুখ বন্ধ করে খাচ্ছে। ভালো আছে? এক কথায় অসাধারণ, মানে কোনো কথা হবে না। কচু বাটাটা কেই বলছিস? আরো পদগুলো রয়েছে। কচু বাটাটা কোনোদিনও খাইনি এরকম করে, এই ফার্স্ট টাইম খেলাম। তোরা কচু খেতে চাস না বলে আমরা দিই না। পুরো দারুণ। কচু এরকম করে খেলে না দারুণ লাগে। ভালো লেগেছে? সব খেলা ভাত খাওয়া যাবে তাই? এত অপূর্ব অপূর্ব হয়েছে। ভালো লেগেছে তাহলে তিনজনের? বাটা সেই বুঝতে পারবে। কি ভালো রান্না, মাই গড। আমার মেয়ে
আরেকটু দেবো? মোচার ঘন্টটা বল কে? পুরো কথা হবে না। কি গো, তোমার কেমন লাগছে মোচার ঘন্ট? দারুণ হয়েছে। তাহলে তোদের ভালো লাগছে? প্রচন্ড। দারুণ দারুণ। এই বড়া বড়াটা ভালো লেগেছে তোদের? বড়াগুলো দারুণ হয়েছে। হ্যাঁ, বড়াগুলো একটু অন্যরকম ভাবে করলাম। লাস্টে স্পেশাল চিংড়ি মাছের ভর্তা। এটা খেলে তো পাগলই হয়ে যাবি, এত এই যে চিংড়ি সুন্দর। মাছের ভর্তা মনেই হচ্ছে। খেয়ে কি মনে হচ্ছে ওটা? আমি না ফার্স্টে ভাবতেই পারিনি যে এটা চিংড়ি মাছ দিয়ে করা। বুঝতেই পারিনি। ওটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। সত্যি এটা চিংড়ি মাছের ভর্তা। দারুণ দারুণ। দারুণ দারুণ। আমি জানি, যখন আমি বানাচ্ছিলাম তখনই বুঝতে পেরেছি যে এটা খুব ভালো হবে, আর তোরা ভালোই খাবে। মানে এটা এত এবার তোর tasty বাবাকে হয়েছে। বলুক কেমন হয়েছে। এতটাই ভালো লেগেছে তোদের, পুরো স্পিচলেস হয়ে গেলি? দেখি আরেকজন খেয়ে বলুক কেমন হয়েছে। খুব দারুণ দারুণ চিংড়ি মাছ ভর্তা। ভালো হয়েছে? তোর বাবার মুখে কোনো কথাই নেই, শুধু খেয়েই যাচ্ছে। মাখা ভালো হচ্ছে। হ্যাঁ, একটু চাটনি মুখিয়ে দিলে ভালো লাগবে লাস্টে। কি গো, ভর্তাটা ভালো হয়েছে তাহলে? হ্যাঁ ভালোই হচ্ছে। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, আবার দেখতেও পেলেন যে ওদের কেমন লেগেছে। তো আমার ভিডিও এরকম আরও দেখতে হলে আমার চ্যানেলটিকে আপনারা ফলো করুন আর সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।